92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি থেকে। সৌমিত্রদা এবং সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার চৈতি সুপ্রভাত। আজকের বিষয় নির্বাচনটা যখন শুনলাম তখন ভাবছিলাম কি লেখা যেতে পারে এই বিষয়ে। সৌমিত্রদা আবার বলে দিয়েছেন জ্ঞানের কথা বলা যাবে না, ওসব বইপত্র ইন্টারনেট ইত্যাদি থেকে পড়ে নেওয়া যাবে। বেশ ভালো কথাই দাদা বলেছেন। সত্যি তো চিঠিপত্রের মধ্যে জ্ঞানের কথা শুনতে বা পড়তে কারই বা ভালো লাগে। যাই হোক, এবার চিঠির প্রসঙ্গে আসা যাক। যদিও জানি না সেটা কতটা যথাযথ হবে, তবুও নারী জাগরণ নিয়ে আমাকে যা ভাবায় তাই নিয়েই কিছু কথা লিখছি। নারী জাগরণ নিয়ে আমি শুধু বলতে চাই, যতই নারী জাগরণ নিয়ে কবিতা, বক্তৃতা, আলোচনা, আন্দোলন কিংবা আন্তর্জাতিক নারী দিবস পালন ইত্যাদি হোক না কেন, মানুষের মনুষ্যত্ব জাগরণ যতদিন না হবে ততদিন নারীরা যেখানে ছিল সেখানেই থাকবে। আচ্ছা, ডিকশনারিতে কি পুরুষ জাগরণ শব্দটা আছে? তাহলে নারী জাগরণ কেন? নারীরা তো এই গ্রহেরই মানুষ, তাহলে তারা কেন এই অসম আন্দোলন ডিজার্ভ করবে? নারী জাগরণ তখনই যথার্থ সার্থক হবে বা নারীরা সত্যি যথাযথ সম্মান পাবে যখন সত্যি সত্যি নারীদের মানুষ হিসেবে সমাজ স্বীকৃতি দিতে পারবে। তবে এর জন্য নারী মানেই মা, দিদি, বোন ভাবতে হবে তা নয়। শুধু তারাও যে এই পৃথিবীর মানুষ সেই রেসপেক্টটুকু দিতে জানতে হবে। এমন অনেক উচ্চশিক্ষিত ডিগ্রিধারী ভালো চাকুরিজীবী বাড়ি আছে, সেখানেও দেখা যায় আর্থিক দিক থেকে সেই বাড়ির নারীরা স্বাবলম্বী হলেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পান না। তাহলে সত্যি কি নারী জাগরণ হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা এরা অনেক অনেক চেষ্টা করে গেছেন। তাদের কাছে আমরা সবাই আজও সত্যি ঋণী। কিন্তু তাতে কি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এই সমাজের চিন্তা ভাবনাকে শিকড় থেকে উচ্ছেদ করা আজও সম্ভব হয়েছে? তাই ঘরে ঘরে নারীরা আজও অবহেলিত, শোষিত, নিপীড়িত। তারা হাজার হাজার কাজে পারদর্শী হলেও সামান্য কোনো কাজে একটু ত্রুটি হলেই তাদের শুনতে হয় মেয়ে ছেলের বুদ্ধি। এই আত্মবাক্যটি সেই কোন কস্মিন কাল থেকে শুরু হয়েছিল, কিন্তু এটি নারীদের দমন করার এতটাই সবল হাতিয়ার যে আজও তাই এটি ঘরে ঘরে বলবৎ। নারী বা পুরুষ কেউই কিন্তু ত্রুটিমুক্ত নয়, দোষে গুণেই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু সমাজ তার চিন্তা ভাবনায় বৈষম্য এনেছে। তাই এই দৃষ্টিভঙ্গির, এই চিন্তা ভাবনা যতদিন না পরিবর্তন হবে ততদিন নারী জাগরণ ওই গানে, নাটকে, কবিতায়, আন্দোলনে আর ওই আন্তর্জাতিক নারী দিবসেই সীমাবদ্ধ থাকবে। সত্যি করে নারী জাগরণ সেদিনই হবে যেদিন মানুষের মনুষ্যত্বের জাগরণ হবে। নারী পুরুষ আলাদা না ভেবে সবাই সবাইকে মানুষ বলেই ভাববে। সামনেই আগত নতুন বছর, বুঝতেই পারছেন বহু পুরনো চিঠি। তাই সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কারান্তে, নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি। খুব ভালো লাগলো আপনার চিঠি, সত্যি খুব ভালো লাগলো। এবং বিশেষ করে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে নারী জাগরণ নিয়ে কতগুলো চালু কথা তো আমরা বলি, সবসময় বলি মেয়েদের জেগে উঠতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই পথে না গিয়ে আপনি যে আপনার মতন করে ভেবে নারী জাগরণ সম্পর্কে বা মেয়েদের জেগে ওঠা মানে হচ্ছে আসলে সমস্ত মানুষকে একসঙ্গে জেগে উঠতে হবে, সমস্ত মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। শুধু নারী বলে আলাদা করে কিছু হয় না, নারীরাও তো এই গ্রহেরই একটা অংশ। এই দিক থেকে বিষয়টাকে দেখেছেন, এটা আমার নিজের অন্তত খুব ভালো লেগেছে, আমার নিজের মতের সঙ্গে খুব মিলেছে, এই কথাটা বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ নিবেদিতা দেবী, আবার চিঠি দেবেন। তাহলে আজকের মতো চিঠিপত্রের ঝাঁপি বন্ধ করলাম। এরপর গান, গানের পর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।